শোনা যায় মিস বেটসি তার থেকে বয়সে ছোট এক সুদর্শন পুরুষকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর স্বামী তাকে মারধর করত। বর্তমানে তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে এক অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। শোনা যায় একবার নাকি তার স্বামী ঝগড়ার সময় তাকে সিঁড়ির ওপর থেকে ফেলে দেয়। তখন মিস বেটসি স্বামীকে কিছু টাকা দিয়ে তার সম্মতিক্রমে পাকাপাকিভাবে বিচ্ছেদের ব্যবস্থা করেন। এই টাকা পেয়ে তার স্বামী সোজা পাড়ি দেন ভারতবর্ষের দিকে, আর মিস বেটসি বিচ্ছেদের পর স্বামীর উপাধি ত্যাগ করে কুমারী জীবনের নাম পুনরায় গ্রহণ করেন এবং সমুদ্র তীরে ক্ষুদ্র পল্লীতে একটা কুটির নির্মাণ করে সেখানে একা একা বাস করতে থাকেন। বাড়িতে ঝি চাকর ছাড়া তার কোনো আত্মীয় ছিল না। আমার বাবা ছিলেন তার প্রিয় পাত্র, কিন্তু যখন তিনি আমার মাকে বিয়ে করলেন তখন মিস বেটসি তাঁর উপর খুব রেগে গেলেন। তিনি বললেন যে আমার মা হলেন একটি মোমের পুতুল। তার সঙ্গে আমার বাবার ঝগড়া হলো। মার চেহারা ছিল রোগা রোগা, বয়সটাও ছিল কম, অর্থাৎ 19-20। আমার বাবার বয়সের প্রায় অর্ধেক। আমার বাবার বিয়ের পর থেকে তার পিসি মিস বেটসির সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি তার। পিসি তার বাড়িতে আর আসেননি, তিনিও যাননি পিসির কাছে। এই ঘটনার 1 বছর পরেই আমার বাবার মৃত্যু হয়, আর বাবার মৃত্যুর 6 মাস পর আমার জন্ম হয়। মিস বেটসি আমার মাকে তার আগে কখনো দেখেননি। আমার জন্মের কয়েকদিন পরের কথা। সেদিন ছিল মার্চ মাসের মাঝামাঝি কোনো এক বিকেল। আমার মা জ্বলন্ত চুল্লির কাছে বসে বুকের মাঝে এক নিবিড় হতাশা আর চোখের জল নিয়ে বিষণ্ণ মুখে ভাবছিলেন। তিনি ভাবছিলেন তাঁর গর্ভস্থ পিতৃহীন শিশুটিকে কি করে মানুষ করে তুলবেন। বিশেষ করে কুপ্রথাক্রান্ত এই শিশুটির সম্বন্ধে অনেকে অনেক কথা বলতো। সহসা সেই খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলেন এক অদ্ভুত দর্শন মহিলা বাগানের মধ্যে ঢুকে বাড়ির দিকে আসছেন। বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে কড়া না নেড়ে জানালার কাচের মধ্যে দিয়ে ঘরের ভেতরটা তিনি দেখতে লাগলেন। আমার বাবা মাকে বলেছিলেন মিস বেটসি তাঁর আচরণে খ্রিস্টান সুলভ আদব কায়দা কিছু মেনে চলতেন না। জানালার কাঁচটা খুলে যেতেই আমার মা এগিয়ে গেলেন আগন্তুক ভদ্র মহিলার কাছে। ভদ্র মহিলার ব্যক্তিত্বপূর্ণ চেহারা ও চোখে মুখে কঠোরতার ভাব দেখে মা চিনতে পারলেন তিনি মিস বেটসি ট্রিটউড। আমার বাবার কাছে তার কথা সব শুনেছিলেন। মিস বেটসি মাকে জিজ্ঞেস করলেন, মিসেস কপারফিল্ড না? মা বিনীতভাবে উত্তর করলেন, তিনি মিসেস কপারফিল্ড, এবং তাকে ভেতরে আসতে বললেন।
মিস বেটসি গম্ভীর মুখে ঘরে ঢুকলে মা তাকে বসার ঘরে নিয়ে গেলেন। সে ঘরে বাবার মৃত্যুর পর থেকে আর থাকা হয়নি। দুজনে মুখোমুখি বসলেন। আমার মা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। হয়তো তার অসহায় অবস্থার কথা বললেন। মিস বেটসি বললেন, আহা, কেঁদো না, চুপ করো। তিনি কঠোর প্রকৃতির মানুষ। কোনো অবস্থাতেই কান্না তাঁর ধাতে সয় না। তিনি আমার মাকে তার মাথার টুপিটা খুলে ফেলতে বললেন, যাতে তিনি তার মুখটা ভালো করে দেখতে পারেন। সে মুখ নিরীক্ষণ করে বেটসি বললেন, তুমি দেখছি একেবারেই শিশু, যাকে বলে বালিকা বধূ, বালিকা বিধবা। আমার মা দেখতে খুব সুন্দরী ছিলেন। বয়স অনুপাতে তার বয়স আরো কম দেখাতো। সাংসারিক বিষয়ে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করার পর মিস বেটসি আবার জিজ্ঞেস করলেন, কপারফিল্ড তোমার সংসারের জন্য কি ব্যবস্থা করে গেছে? মা উত্তর করলেন, তিনি আমার জন্য এক বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করে গেছেন, যেটা হচ্ছে 1 বছরে 105 পাউন্ড। বাড়ির বাগানের বড় বড় এলম গাছগুলি বিকালে বেশ শান্ত ছিল। মিস বেটসি যখন বাইরে থেকে এসে বাড়ির বাগানে প্রবেশ করছিলেন, তখন পশ্চিমে ঢলে পড়া সূর্যের লাল রশ্মিগুলোকে গাছগুলোর ফাঁক দিয়ে তার মুখের উপর পড়তে দেখেছিলেন আমার মা। কিন্তু সন্ধ্যার আগে ঝড়ো হাওয়া বইতে লাগল। কিছুক্ষণ আগে যেসব এলমস গাছগুলো পরস্পরের দিকে ঘুরে যেন ফিসফিস করে কথা বলছিল, সেই গাছগুলোই যেন ঝড়ো হাওয়ায় মত্ত হয়ে হাত নেড়ে নেড়ে ঝগড়া করছে পরস্পরের সঙ্গে। মিস বেটসি এরপর মাকে বললেন, তোমাদের মিলনটা সমান সমান হয়নি। আমার মা বললেন, আমি একটি বাড়িতে শিক্ষার্থী কাজ করতাম, মিস্টার কপারফিল্ড সেখানে প্রায় যেতেন। আমাকে তার ভালো লাগে। তারপর একদিন তিনি বিয়ের প্রস্তাব করলেন এবং এরপরে আমাদের বিয়েটা হয়ে যায়। এরপর মিস বেটসি আমাদের বাড়ির ঝিপ পেকটি, যে সব সময় আমাদের বাড়ি থেকে কাজকর্ম সব করত, তাকে ডেকে প্রভুত্বের সুরে বললেন, শোনো ব্যক্তি, তোমার গিন্নিমা এখন কিছুটা অসুস্থ, তাছাড়া সে দুধবিতেও কাঁচা। তুমি এখন ভালো করে কাজকর্ম করবে, বুঝলে? পেকটি নীরবে তার আদেশ মেনে নিল। মিস বেটসি মাকে বললেন, তুমি সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই আমি অনুমান করে আসছিলাম মেয়ে হবে। এটা শুধু অনুমান নয়, দৃঢ় বিশ্বাস। আমার মা ক্ষীণ প্রতিবাদের সুরে বললেন, না না না, মেয়ে নয়, ছেলে বলুন। কিন্তু আমার মার সে কথা শুনতে না পেয়ে বা গ্রাহ্য না করে তিনি বলে যেতে লাগলেন, আমি এটাও ঠিক করে রেখেছিলাম, আমি মেয়ের নাম রাখবো বেটসি ট্রিটুড কপারফিল্ড। এমন সময় ডাক্তার চিলিপ উপরতলার ঘর থেকে আমাকে নিয়ে নেমে এলেন। আমাকে তখন শুইয়ে রাখা হয়েছিল। মিস বেটসি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, মেয়ে কেমন আছে? তখনও মিস বেটসির ধারণা ছিল আমার মার
কন্যা সন্তান হয়েছে। তিনি হয়তো ভেবেছিলেন মেয়ে হলে, একটু বড় হলে তাকে নিয়ে গিয়ে নিজের কাছে রেখে দেবেন। ডাক্তার চিলিপ কথাটা শুনে অবাক হলেন। তিনি বললেন, মেয়ে নয়, ছেলে, কন্যা নয়, পুত্র সন্তান হয়েছে। বেটা ছেলে হয়েছে শুনেই ভয়ঙ্করভাবে গম্ভীর হয়ে উঠলেন মিস বেটসি। আর কাউকে কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে মুহূর্ত মধ্যে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জীবনে আর কখনো সে বাড়িতে পা দেননি।